কি কামনা করলি রে ভাই? বাংলাদেশকে এইভাবে বাংলাদেশকে এইভাবে আপনারা ডুবাই দিলেন। হ্যাঁ, ইউএসের কাছে কখনো বাংলাদেশ হেরে যাবে এটা কখনো চিন্তা করিনি। আজকে সেটাও দেখতে হলো। ভাই রে ভাই, কি বলবো, কত আশায় বুক বেঁধেছিলাম। এবার বাংলাদেশ হয়তো বিশ্বকাপে একটা ভালো পারফরমেন্স করবে। এমন বাসটা দিল রে ভাই, কি বলবো। প্রস্তুত ম্যাচে ইউএস এর মতো একটা যে দল বিশ্বকাপে কোয়ালিফাই হওয়ার যোগ্য না, যার কোনো যোগ্যতাই নাই বিশ্বকাপে খেলার, সেই দলটি হয়তো নিজের মাঠে খেলা, এই কারণে তারা সুযোগ পেয়েছে। কিন্তু এমন একটি দলের কাছে, একটা ধ্বজভঙ্গ দল, এই দলের কাছে যদি বাংলাদেশের মতো একটা টিম মানে হেরে যায়, এর চেয়ে কষ্ট, এর চেয়ে দুঃখের বিষয় আমরা যারা আমাদের ক্রিকেটকে ভালোবাসি, আমাদের ক্রিকেট আমাদের অন্তরের বিষয়। আমরা ছোটোবেলা থেকে ক্রিকেট আমরা খেলেছি এবং খেলা দেখেছি। যখন ছোট ছোট রেডিও ছিল, সেই রেডিওতে আমরা খেলা শুনতাম। তখন টিভিও ছিল না, কত কষ্ট করে এই খেলা দেখতাম। এটা আমাদের অন্তরের বিষয়। আর সেই বিষয়টা নিয়ে এই যে ইনি হলেন কি জানো, লিপু সাহেব। ইনি বাংলাদেশের প্রধান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক। এনার পাশে যেটা দেখছেন, এই যে নাকটা একটু বোচা মতো, এটা আমি চিনতাম না, এটা রিসেন্টলি চিনি। এটা হলো শান্ত। এরা দুজন নাকি খালাতো মামা খালুর যে বাণী বাংলাদেশে প্রচলিত আছে, এখন মামা খালু থেকে এখন মনে হয় হচ্ছে যে খালাতো ভাইয়ের যে তত্ত্ব, সেই তত্ত্বটা আমাদের বাঙালি জাতির সামনে এসেছে। আর ইনাকে তো আপনারা চিনেনি। ও চরম ক্যারেক্টার। উনি আমাদেরকে গত বিশ্বকাপে বলেছিল যে সামনে একটা চমক, এমন চমকটা দিচ্ছেন রে ভাই, আপনাকে আর কি বলবো। আর এই যে হতাশাগ্রস্ত একটা বালক লিটন কুমার দাস, আমি জানি না ওনাকে আসলে কি বলে সম্বোধন করব, তবুও ওনাকে আমাদের বারবার দেখতে হবে। আমরা আপনাদের কি ক্ষতি করেছি? সারাটা দেশ আজকে এই নষ্ট রাজনীতির একটা করুণ খেলায় পরিণত হয়েছে। আমরা চলচ্চিত্রের দিকে যদি তাকাই, সেখানে কিন্তু আর সিনেমা হয় না। সেখানে কি হয়? সেখানে হয় অশুদ্ধ দূষিত রাজনীতি। ঠিক আমরা কখনো কল্পনা করিনি যে আমাদের ক্রিকেট বোর্ডে এই ধরনের একটা খেলা চলবে, যে দলটি মানে কি বলবো, যখন আমাদের বাংলাদেশ সম্ভবত কেনিয়ার বিরুদ্ধে অনেক আগে, তখন আমরা রেডিওতে ক্রিকেট খেলা দেখতাম। তখন দেখেছি যে যখন বিশ্বকাপের জন্য কোয়ালিফাই হলো, সে কি বাদ ভাঙ্গা উল্লাস সারা বাংলাদেশে। আমরা তখন ছোট, সেই দলটা আস্তে 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 পৃথিবীর মধ্যে মোটামুটি একটা ভালো অবস্থান তৈরি করেছে। তোমাদের কি একটু মায়া হয় না ভাই? তোমার তোমার বাংলাদেশের কোটি কোটি মানুষ
ইয়াং থেকে শুরু করে সমস্ত মানুষ এই ক্রিকেটকে ভালোবাসে। আর তুমি তোমার খালাতো ভাইকে, যার কোনো স্ট্রাইক রেট নেই, যার কোনো যোগ্যতা নাই, তাকে ক্যাপ্টেন বানিয়ে ইউএসএ তে পাঠিয়েছে একটা সার্কাস দেখানোর জন্য। বাংলাদেশের যারা জনগণ আছে, আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা দেশকে অনেক ভালোবাসি, আমরা ক্রিকেটকে অনেক ভালোবাসি। আজকে ইউএসএ এর মতো এমন একটি দলের সাথে যে একটা শোচনীয় পরাজয়, তাও বিশ্বকাপের আগে, এখন জানি না রে ভাই বিশ্বকাপে যে কি সার্কাসটা চলবে এটা মানে আমার মাথায় আসে না। যাই হোক, আমাদেরকে আসলে কান্না লেগে যায়। ওদেরকে বললে কি চলবে? এরা তো সব বোবা, এরা বোবা না? এদেরকে যদি একটু থাপড়াই, ওরা কিছুই মনে করবে। আমাদের তো কলিজা ফাইটটা যায়। আমরা ক্রিকেট অনেক ভালোবাসি। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে নানান ধরনের মানুষ আছে, তাদের মধ্যে নানান দ্বন্দ্ব আছে। কিন্তু এই একটা জায়গা যেটা ক্রিকেট, এই জায়গাটা যদি বাঙালিরা আসে, তারা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে এই ক্রিকেটকে তাদের নিজের দেশের সম্পদ হিসেবে ভালোবাসে। সেই আবেগটা আপনারা সেই আবেগটাকে কোটি কোটি মানুষের হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করেছেন। এগুলো ওরা শুনবে না, এগুলো আমাদের হৃদয়ের কথা। সুতরাং আমাদেরকে শুধু কান্নাই করতে হবে। একটু কেঁদেও তো শান্তি পাই, আর কিছু করি আর না। মাঝে মাঝে মনে হয় যে জাতি হিসেবে আমাদের তো ন্যূনতম একটা সম্মান বজায় রাখা উচিত। ভাই, এই জায়গাটা সমস্ত মানুষের এইখানে হৃদয়টা পড়ে। এই জায়গাটা আসলে বাঙালি জাতি একতাবদ্ধ হয়, ইউনিটি আছে তাদের। সেই জায়গাটাকে কি একটা বিতর্কিত জায়গা ধীরে ধীরে বানিয়ে তুলতেছে। তামিম কাণ্ড, সাকিব কাণ্ড, কত কাণ্ড। এই কাণ্ড আমরা দেখতে চাই না। এই ইউএসএ এর কাছে আর ভোটটা সত্যি ফেটে গেছে। এত সুন্দর একটা দল, এত সুনাম, হতে পারে আমরা বিশ্বকাপ জিতিনি, কিন্তু তারপরেও বাংলাদেশের কিন্তু বিশ্ব মঞ্চে ক্রিকেটের ক্ষেত্রে অনেকটা জায়গা ছিল। সেই জায়গাটা আপনি এইভাবে নষ্ট করে দিলেন। এরা কথা শুনবে না ভাই, এরা কথা শুনবে না। আমাদের শুধু কাঁদতে হবে আর আহাজারি করতে হবে। এরা কখনোই কথা শুনবে না। আজকে আবার একটা ম্যাচ আছে, জানি না কি করে। মনের দুঃখে গান গেতে ইচ্ছে করে। ওরে বন্ধু যখন লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। আজকে এই গান আমরা গাবো, আজকে আমরা গাবো, আমরা বাঙালি জাতি, আজকে আমরা গান গাবো। ওরে বাংলাদেশ দল তোমরা আমাদের আবেগ নিয়ে কেন খেললা? ওরে বাংলাদেশ দল তোমরা আমাদের আবেগ নিয়ে কেন খেললা?
বুকটায় আমার ফাইটটা যায়, ফাইটটা যায়, ওরে বুকটা ফাইটটা যায়।